শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ, আমরা জীবন দেব। তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ও কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে। আর সেটা আমরা বসে বসে দেখবো, আর সেটা আমরা সহ্য করব? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে। এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ, এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা থেমে যাব না, আমরা ভেঙে পড়ব না, আমরা নিস্তব্ধ হব না। আমরা চলবো, চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না ঘটাবো, ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। আগামীকাল গণমিছিলে সবাইকে আহ্বান রেখে আগামীকালের গণমিছিলে সবাই উপস্থিত থাকবেন এই বলি। আমার ভাই কবরে খুনি কেন প্রতিদিন আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এই যদি হুজুর আজকে যে নেমেছেন রাজপথে, কিসের দাবিতে কেন নেমেছেন? এত এক দাবি শুধু দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। আমরা খুব সাবধান করে বলে দিচ্ছি, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। আজ গোটা বাংলাদেশ বিক্ষুব্ধ, পল্টনকে উত্তেজিত করার চেষ্টা করবেন না। আপনারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, আপনারা গণতন্ত্র প্রজাতন্ত্রের কর্মচারী। যদি নেমো খারাপ না হয়ে থাকেন, জনগণের উপরে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবেন না। এই দুই চারটা পটকা আমরা ভয় পাই না।